আর কমিশনের এসআইআর প্রস্তুতি 1 নভেম্বর থেকেই শুরু হতে চলেছে। জেলা শাসকদের মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানালেন, এসআইআর প্রস্তুতি নিয়ে কি জানানো হলো, সোমরাজের কাছ থেকে ডিটেইল আপডেট নেব। সোমরাজ, কতটা তৈরি সিইও দপ্তর, কি জানানো হচ্ছে? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা শাসকদের বার্তা দিয়েছেন এবং সেখানে জানিয়েছেন যে রাজ্যে যে কোনো সময় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করা হতে পারে, তাই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, বলা হয়েছে যে আজ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সবসময় খোলা থাকছে এবং এসআইআর কাজের সঙ্গে যে সমস্ত কর্মী যুক্ত থাকছে তাদের প্রত্যেককেই উপস্থিত থাকতে হবে। এছাড়াও সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে হেল্প ডেস্ক চালু করতে হবে, যে হেল্প ডেস্ক খুলতে হবে মূলত যে কেউ যাতে ফোন করে তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরাও যাতে তথ্য জানতে পারেন এই এসআইআর নিয়ে, তার জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করতে হবে এবং অন্যান্য রাজ্যে যারা থাকেন এ রাজ্যের বাসিন্দা তাদের জন্য হেল্প ডেস্ক চালু করার কথা বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে যে এসআইআর যখন ঘোষণা হবে তারপরের দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যেমন সর্বদলীয় বৈঠক হবে, তেমনি জেলা স্তরেও জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদেরও সর্বদলীয় বৈঠক করতে হবে। আর এসআইআর ঘোষণা হওয়ার পর 7 দিনের মধ্যেই বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিতে হবে। এ রাজ্যে এসআইআর হওয়ার জন্য যে যে শর্তগুলি দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, সেই শর্তগুলিকে নিয়ে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিতে হবে। অবশ্যই সোমরাজ, ঠিক এই জায়গা থেকেই অবশ্যই নজর রাখবো, কারণ এসআইআর প্রস্তুতির মাঝেই কড়া শর্ত কমিশনের। কি কি শর্ত দেওয়া হয়েছে সেটাই জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজের কাছ থেকে জানবো, সোমরাজ, এসআইআর প্রস্তুতির মাঝেই কি কি শর্ত দেওয়া হলো কমিশনের তরফ থেকে? দেখো, একদিকে যেমন শর্ত দেওয়া হয়েছে জেলা শাসকদের, একাধিক কিন্তু বুথ লেভেল অফিসার নিয়েও কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে। বুথ লেভেল অফিসাররা কোনোভাবেই অন্য কোনো কাজ করবে না যখন এসআইআর শুরু হয়ে যাবে। বুথ লেভেলেও শুধুমাত্র এই যে এসআইআর এর কাজ তারাই করবেন, অর্থাৎ তাদের অন্য কোনো কাজ করতে হবে না। এছাড়াও বুথ লেভেল অফিসারদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব কমিশনের থাকবে, তার কারণ এসআইআর যখন ঘোষণা হয়ে যাবে তখন থেকেই কিন্তু নির্বাচন কমিশনের অধীনে যারা এসআইআর সংক্রান্ত কাজ পরিচালনা করবেন তাদের সমস্ত দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতেই, অর্থাৎ সে বুথ লেভেল অফিসারই হোক বা জেলা শাসকই হোক, সবার দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। এটাও নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে। বেশ সোমরাজ।